এত পড়ি, আমি ভয় পাচ্ছি। একটা গরিব পরিবার দিনমজুরি করে কোনো রকমে বেঁচে ছিল। যেদিন কাজ থাকতো সেদিনই হাঁড়িতে ভাত উঠত। ওগো, তোমার শরীরটা খুব খারাপ লাগছে। কাজে যেতে পারছি না, খুব দুর্বল লাগছে। রিফাত বুঝে গেল বাবার অসুস্থতার কারণে এখন পরিস্থিতি বদলে গেছে। বাবার চিকিৎসা আর সংসার চালাতে হলে আগে তাকে আয় করতে হবে। সে ঠিক করলো কাজ করবে, সংসার সামলাবে আর সুযোগ পেলে পড়াশোনাও চালাবে। মা, আমি এখন কাজ করব। মা, না বাবা, তুই পড়াশোনা কর। মা, আমি এখন কাজ করব। পরিবার আগে, মা। না বাবা, তুই পড়াশোনা কর। এখন তুই পড়াশোনা বাদ দিস না, আমাদের এই কষ্ট থাকবে না বাবা। রিফাত জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ সে এক অদ্ভুত আলো দেখতে পেল। রিফাত জ্ঞান ফিরে পেল পরীদের দেশে। ভয় পেও না, তুমি নিরাপদ। রিফাত, জেগে ওঠো। আমি এসেছিলাম আমার পরিবারের জন্য কাঠ কাটতে, কিন্তু আমি এখানে কি করে এলাম? তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। বিপদে আমাকে স্মরণ করবে, আমি তোমার পাশে থাকব। আমার পরিবার না খেয়ে থাকে। আমি তোমাদের সাহায্য করব। এগুলো তোমার পরিবারের জন্য। ধন্যবাদ। আল্লাহ সাহায্য করেছেন। এত টাকা কোথা থেকে? আল্লাহ সাহায্য করেছেন। পরী রাতে এসে গোপনে কাজ করত। আমি আগের চেয়ে ভালো আছি। রিফাত আবার কলেজে পড়াশোনা শুরু করলো। যাই আব্বা আম্মা। আমি সব সময় ভালো মানুষ থাকব। সৎ মন আর ধৈর্য থাকলে অলৌকিক সাহায্য আসেই। এটা একটা গরিব পরিবারের প্রতি পুরীর ভালোবাসা এবং সৎ মানুষের আস্থা। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। বিপদে আমাকে স্মরণ করবে, আমি তোমার পাশে থাকব।